কোটি টাকার সম্পত্তি থাকলেও দীর্ঘ ৩০ বছর বাথরুম ঘরের মধ্যে শিকলে বন্দী যুবক। মায়ের ভিক্ষাবৃত্তি করে চলে পেট। আবারও অমানবিকতার ছায়া ফুটে উঠল দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ভারতসেরা গ্রাম পঞ্চায়েতের যশোদা মোড় সংলগ্ন এলাকায়। প্রায় কোটি টাকার ৭ থেকে ৮ বিঘা জায়গা থাকা সত্ত্বেও দীর্ঘ ৩০ বছর শিকলে বন্দী বছর ৪৫-এর যুবক। কখনো ছোট্ট ঘরে, কখনো বা বাথরুম ঘরের মধ্যে মায়ের ভিক্ষাবৃত্তির খাবার খেয়ে কোনো রকমের জীবন ধারণ। গৌরাঙ্গ মণ্ডল বাড়ি যশোদা মোড় সংলগ্ন এলাকায়। ছেলে এবং মায়ের নামে রয়েছে প্রায় ৮ বিঘা জায়গা, কিন্তু প্রায় ৩০ বছর আগেই কঠিন অসুখে আক্রান্ত হওয়ার পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এই যুবক। তখন থেকে সেকলে বাঁধা অবস্থায় বাড়িতে ছিল, কিন্তু কয়েক বছর আগে একমাত্র দিদির স্বামী মা এবং এই উন্মাদ ছেলেকে নিচের বাড়িতে নিয়ে আসে ও বেশ কিছু জায়গা জমি বন্ধক দিয়ে দেয় বলে অভিযোগ, এবং পুকুরের পাড়ে আনুমানিক ১০ ফুট বাই ৪ ফুটের একটি বাথরুম ঘর তৈরি করে তার মধ্যেই শিকল দিয়ে বেঁধে দেয় জামাইবাবু। যেখানে মলমূত্র ত্যাগ, তার মধ্যেই মার ভিক্ষাবৃত্তি করে আনা চাল ডাল থেকে সামান্য খাবার কিছুটা হলে পৌঁছে যায় যুবকের কাছে। এমন অমানবিক জীবন ধারণের ছবি সর্বপ্রথম এই এলাকায়। মাঝে মধ্যে দু একজন ডাক্তারকে দেখানো হলেও নিয়মিত ডাক্তার না দেখানোই যুবক মৃত্যুর দিকে চলে যাচ্ছে দাবি এলাকাবাসীর। আরও দাবি, সম্পত্তির লোভে ওর জামাইবাবু ডাক্তার পর্যন্ত দেখাচ্ছে না। একই দাবি ভিক্ষাবৃত্তি করা যুবকের মায়ের। আমি তো যা বুঝতে পারি, জানতে পারলি বলে এখানটা তোমার ঘর বাড়ি আছে, আর তুমি সেখানটা থাকবে। চল, নিজের ঘর বাড়ি থাকতে জামাই এখানে নিয়ে এসছে। নিয়ে এসে জায়গা জমি কি করেছে? জায়গা তুমি এই এগ্রিমেন্ট দিতে, আগাম দিতে বাবা। কে? জামাই। আপনার ছেলে পায়খানা ঘরে এইভাবে দিনের পর দিন বাঁধা আছে শিকল দিয়ে ৩০ বছর। চিকিৎসা করছেন না কেন? বলে টাকা আমি যখন বলি টাকা পয়সার কথা, বলে টাকা পয়সা আমি কোথা পাবো। কে বলছে? জামাই। কেন জায়গা বন্ধক দিচ্ছে, কেন করেনি? ওই কথা বলে। আপনি ভিক্ষা করে আনলে কে খায়? ওই ধিয়া দেয়, ওই বেটা আমি আটি খাইব। তারপরে হচ্ছে ছেলে অত অসুস্থ, দেখেনি, আর কি করবো, আর ঘরের সামনে আছে, আমার কিছু বলতে পারবো। ওর জায়গা আছে? বাবা, জায়গা নেই। ওই ছেলের নামে জায়গা আছে কত জানো? ওর মার নাম আর ছেলের নামে। তবু চিকিৎসা হচ্ছে না? বাবা এখন তো বেড়ে গেছে, ওই যে দিন রাত বাঁধা, দিন রাত বাঁধা। এবারে ওইভাবে সবসময় থাকে, তখন কোনো জিনিসের ও রাখে না। আমরা সব দিয়েছি, কোনো দিয়ে আমরা রাখতে পারিনি, সব ছেড়ে ফেলে দেয়। কত বছর বাঁধা আছে? হ্যাঁ, অনেক বছর বাঁধা আছে। কত বছর হবে? ওটা আমি বলতে ৩০ বছর। এইবারে ও বাঁধা আছে প্রায় আমার ৩২, তো আমার মা সেই বাড়ি থাকতে সেখান থেকে বাঁধা। আচ্ছা, এই যে আপনি নিয়ে রেখেছেন, একে ডাক্তার দেখাননি? ওই তো বললাম, ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ খাইয়েছিলাম, তারপরে ও ওষুধ আবার কত খেত না। এবারে ওকে ভাতের সঙ্গে খাওয়াতাম, এবারে ডালের সাথে খাওয়াতাম, তরকারির সঙ্গে খাওয়াতাম, আমরা দুজনে। এলাকাবাসী বলছে ওর নামে। থেকে আমরা যখন চলে আসি, এবার তখন আর আমরা ওখানটা কখন আর টাইম। আচ্ছা, ওর তো ওর সম্পত্তি আছে, ওর নামে সম্পত্তি আছে। হ্যাঁ, কত বিঘে সম্পত্তি আছে? ওই এখন ৬-৭ বিঘে, ৭-৮ বিঘে। সেই সম্পত্তিকে আপনি চাষবাস করেন? হ্যাঁ, চাষবাস করি, এবং সে জায়গার জমি তো আমার হাতে নেই, এখন লোকের হাতে বন্ধক দিয়েছে। সব বন্ধক এই জামাই দিয়েছে আমার স্বামী। আচ্ছা, মানে চিকিৎসা করছেন না? এর চিকিৎসা করবেন না? এর চিকিৎসা করবেন না বলেছিল, বলে আমার টাকা পয়সা নেই। সবার বলেছিল, আমার কাকাদেরও বলেছিল, বলে আমাদের আর টাকা পয়সা নেই, আমরা কোথা থেকে। না, ৬-৭ বিঘে জায়গা মানে প্রায় ১ কোটি টাকার সম্পত্তি এখানকার বাজারে। তাহলে আপনি কেন হচ্ছে না, তার জায়গা বিক্রি করেও কেন চিকিৎসা করা যাচ্ছে না? এবারে সেরকম তো ঘরের লোক নেই, কোনো ঘরের একটা গার্জেন না থাকলে কি হয়। এবারে আমরা মেয়েরা কি করবো? এবার নিজের কাকারা সেরকম নয়। যখন দাদা মরে গেছে, সেখান থেকে আমার ভাইটা ওরকম। আমার বাবা যখন বেঁচে ছিল, তখন আমরা 2 ভাই বোনে ভালো ছিল। আপনার ভাইয়ের নাম? ওই তো গৌরাঙ্গ মণ্ডল, আর আরেকটা আছে শ্যামল মণ্ডল। আপনার নাম? আর আমার নাম করুণা মণ্ডল।